আসসালামু আলাইকুম। আমি প্রথম এই মালটা বাগান শুরু করেছি 2020 সাল থেকে। এই কাজগুলা বেশিরভাগই আমি নিজে করছি, হয়তো কিছু কিছু গাঁথা করেছি কামলা দিয়ে, কিন্তু তেমন যতটুকু মানুষে ভয় পায় ততটুকু ভয়ের কিছু না। এই বাগান মোটামুটি খুব সহজ, কিন্তু থাকা লাগবো উৎসাহিত। নিজে উৎসাহিত না থাকলে এগুলা করা যায় না। পাশাপাশি কিছু জাম্বুরা, কিছু পেয়ারা, আবার সাইড দিয়া লেবু লেবু মোটামুটি যথেষ্ট লাভজনক ফসল। কিন্তু মানুষের দেখে যে দাম কম হলো এটার ফলন বেশি, এই হিসাবে 12 মাস পাওয়া যায়, এই হিসাবে অনেক লাভজনক। আমি এই এটার মধ্যে ঢুকছি 15 সাল থেকে। আমার আরো বাগান আছে, এই বাগান 15 সাল থেকে শুরু করছি। কিন্তু এই বাগানটা কালীগঞ্জ থানায়, আরেকটা বাগান আছে আমার কাপাসিয়া থানায়, সেইটা মোটামুটি যথেষ্ট লাভজনক হয়। এই বাগানও এরকম ওই মিশ্র আছে, যেমন গোলাপজাম আছে, মালটা আছে, লেবু আছে। তো এই বাগানটাকে কি আমরা মিশ্র বাগান বলতে পারি, যেহেতু এখানে মালটা আছে, লেবু আছে, পেয়ারা আছে, জাম্বুরা আছে, আমলকি আছে, জলপাই কি আছে? না না, জলপাই তাহলে পেঁপে আছে, তাহলে এটা নিঃসন্দেহে একটা মিশ্র বাগান, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আমাদেরকে আরেকটু বলেন যে উপজেলা কৃষি সম্প্রসারণ বা জেলা কৃষি সম্প্রসারণ থেকে আপনি কোনো সহযোগিতা পাই? জেলা কৃষি সম্প্রসারণ থেকে আমি একটা লিফ সামারসিবল মোটর পেয়েছি, এবং একটা টাঙ্কি, এবং 300 চারা ঘুরে ঘুরে লাইন করে দিছে। প্রথম আমাকে কাপাসিয়ার এক মাঠ কর্মী আমাকে বললো যে আপনি একটা মালটা বাগান করেন। প্রথম আমি 50টা মালটা গাছ পেয়েছি। মালটা গাছ দিয়ে শুরু করছি প্রথম। এটাতে লাভজনক দেখা পরে উপর থেকে বললো যে আপনার যদি আরো কোনো জমি থাকে বাগান দেখে খুশি হয়ে স্যারেরা, যে আরো আপনার জায়গা থাকলে আরো বড় করে বাগান করেন। তখন আমি বললাম যে আমার তো এইখানে জমি নাই, জমি আরেক জায়গায় আছে 7 বিঘা। তারা ইনশাল্লাহ 4.5 বিঘা চারা টারা সবকিছু দিয়েছে আমাকে। দেওয়ার পরে বাগান 4.5 বিঘার পরে আবার আমি নিজেও 450 চারা দিছে তারা। আমি চারা লাগছে 700, আর বাদ বাকি চারাগুলো আমি নিজে কলম কইরা পরে লাগাইছি।